প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না। এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি। এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। প্রদর্শক, এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি, কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা। এই ডাইনি হাসিনার হাতে চেয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই। সকলেই খুনের সাথে জীবন দেওয়া, আয়নাগর থেকে শুরু করে সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত মানুষকে ভ্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে। সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে। সেই পাপের ভারীতে গত 8 মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে, তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। এটাই কি শেখ হাসিনা? এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে 5ই আগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে, টেলিভিশনে, মিডিয়াতে দেখতে পেয়েছিলাম? এরপর থেকে যত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে, বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে, বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যত মিটিং করেছে, কখনো তার চেহারা দেখান নাই। সে সবসময় অডিওতে গ্রুপে কথা বলেছেন, অডিওতে মিটিং করেছেন, ভিডিওতে মিটিং করেন নাই। প্রিয় দর্শক, এটা এই জন্য প্রমাণিত হচ্ছে সে যে চরমভাবে অসুস্থ, চরমভাবে চেহারা এবং বডিতে বিকৃতির চেহারা ধারণ করেছে, সেটা যাতে মানুষ দেখতে না পায়, তার কর্মীরা যাতে করে ভয় না পায়, তার কর্মীরা যাতে দুর্বল না হয়, তার দল যাতে করে চাঙ্গা থাকে, সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা। প্রিয় দর্শক, সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে? চাহিদা থাকে 3.5 হাত মাটি যেন তার পছন্দের জায়গা, পছন্দের জমিতে হয়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশচুম্বী। আজকে হয়তোবা সে ভাবছে, সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে, তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক, তার লাশটা যেন বাংলাদেশে এসে টঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয়। ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে, ফুল দিতে পারে, বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে। এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে, কিন্তু ফেস কেন সে দেখাচ্ছে না? এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না, এই বিষয়টা কিন্তু 100% শিওর না। এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দর্শক, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো। তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই, তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই। প্রিয় দর্শক, এই কথাটা বলা বাহুল্য হচ্ছে, বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে। আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে। এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে 5ই আগস্ট পর্যন্ত পেয়েছে, কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না। না পাওয়ার কারণে ডে বাই ডে তার অবস্থা খারাপ হচ্ছে। কারণ এই বয়সে, এই সময়ে অনেক রোগ জীবাণু মানুষের শরীরে বার্ধক্য কারণে অনেক কিছুই চলে আসে, অনেক
হেলথের অবস্থাটা দুর্বল হয়ে পড়ে, শারীরিক অবস্থাটা দুর্বল হওয়ার কারণে অনেক কিছুই মানুষের শরীরে ড্যামেজ হতে থাকে। 20 বছর বয়সে আপনি আমি যা ছিলাম, 40-এ এসে তা নাই, 40-এর পরে 60 গেলে আবার তা থাকবে না। এর উপরে যত যাবে ততই মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসা বাড়িতে। প্রিয় দর্শক, এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে। কলকাতাতে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক কাউয়া কাদের, যাকে উবাইদুল কাদেরের নামের পরিবর্তে মানুষ কাউয়া নাম দিয়েছিলেন, সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম। সেই ভারতে কলকাতাতে তার ফ্ল্যাট সব কিছু আমরা তথ্য পেয়েছি, কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না, কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না, কারোর সাথে কোনো মিটিং করেন না। কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাসায় আসলেও বেশিরভাগ সময় তার হাসপাতালই কেটে যাচ্ছে। এবং ওবায়দুল কাদের যেই রাজকীয় হালে চিকিৎসা পেতেন বাংলাদেশে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তাকে যেরকম এয়ার অ্যাম্বুলেন্স করে স্পেশালি মাউন্ট এলিজাবেথে পাঠিয়ে একবার চিকিৎসা করে তার একেবারে খুব খারাপ অবস্থা থেকে ফেরত এসেছিলেন, এরপর থেকে প্রতি 2 মাসে সে কিন্তু মাউন্ট এলিজাবেথে গিয়ে তার স্বাস্থ্য চেক আপ করতেন। কিন্তু সেই স্বাস্থ্য চেক আপের সুযোগ না থাকার কারণে, তার পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ না থাকার কারণে, তার যে চিকিৎসকরা চিকিৎসা করেছিলেন, অপারেশন করেছিলেন, সেই চিকিৎসকরা সেই গুলা না দেখার সুযোগ পাওয়ার কারণে সে এখন বর্তমানে তার অবস্থা নাকি শেখ হাসিনার মতোই আস্তে আস্তে নিস্তেজ হয়ে বিকৃত হয়ে যাচ্ছে চেহারা, যার কারণে এই চেহারাও সে কোনো লোক সমাজে কলকাতাতে আসেন না এবং তার খুব ঘনিষ্ঠ ভাজন 2-1 জন ছাড়া তার সাথে সাক্ষাৎ করতে পারেন না এবং সে কারো সাথে সাক্ষাৎ দেন না। প্রিয় দর্শক, এই কারণেই বলছি শেখ হাসিনার পরে সবচাইতে বড় জালিম হিসাবে জুলুম করেছে মানুষের উপরে, মানুষ বলে তাকে এই কাউয়া কাদেরকে। আজকে এই 2 জনের অবস্থা, সভানেত্রী এবং সাধারণ সম্পাদক, একই সাথে 2 জনের নিউজটি কিন্তু আজকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়াতে খবর পরিবেশন হয়েছে। এজন্যই আমি শুরুতে বলছিলাম পাপ বাপকেও ছাড়ে না। আমার মনে হয় ওবায়দুল কাদেরকে সেই শাস্তি পেতে হবে যেমনটা শেখ হাসিনা শাস্তি পেয়েই চলছেন, এবং 2 জনকেই সর্বশেষ হয়তোবা এভাবেই শাস্তি দুনিয়ার মানুষের সামনে হবে বলে আমরা মনে করছি। আমরা কোনো ব্যক্তিগত মানুষের মৃত্যু নিয়ে কামনা করছি না, কিন্তু তারা যে খুব অসহায়, খারাপ অবস্থা, ফিজিক্যাল অবস্থা তাদের যে আগের জায়গায় নাই তা কিন্তু প্রমাণিত। কারণ 2 জনই কোনো ভিডিও কলে, ভিডিও মিটিংয়ে, জনসম্মুখে কখনো আসেন নাই ভারতে যাওয়ার পর থেকে। KTV 24-কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। আজকের বিষয় হলো যে একটু আগে একটা খবর জানলাম আপনার, যে শেখ হাসিনা মুমূর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার কি দেখা যায় কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা আমাকে দেখতে বলেন তো আপনারা। আচ্ছা, এখন দেখা যায় না, এবং মুমূর্ষ অবস্থায় হসপিটালে আছেন এই মুহূর্তে আপনার সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটা কে বলেছেন? এটা সৈয়দ মাসুক ভাই বলেছেন। তার এখানে একজন আপনার আওয়ামী লীগের একজন আইনজীবী নাকি এটা আপনার পোস্ট করেছেন উনারই আপনার পোস্টে, এবং উনি নাকি সিঙ্গাপুরে অন্য নামে আপনার চিকিৎসা নিচ্ছেন। সত্য মিথ্যা জানি না। আই ডু অ্যাপোলোজাইজ ইন অ্যাডভান্স। The information cannot be verified, but it may happen because of her age, right? And the stress and the trauma she's going through right now. I mean, honestly speaking, ladies and gentlemen, এবং
তার যে অস্তিত্বহীনতা এটা অলমোস্ট ভেরিফাইড রাইট নাও, এবং পার্টিকুলারলি আজকে যুক্তরাষ্ট্রের যে টিম এসেছে বাংলাদেশে তারা কনফার্ম করেছেন, এবং তারা আনইকুইভোকাল সাপোর্টস, যারা আনওয়েভারিং সাপোর্টস তারা দিয়েছেন আজকে, এবং laid out in the interim government that hey, you guys do your job, don't worry about Sheikh Hasina's propaganda or Indian propaganda, you are on track and do your job and fix your problems and fix মোটামুটি এই কি বলে এটাকে আপনার বলেছেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা জানেন যে আমি তো মনে করেছিলাম যে অনেক কিছু, এবং আমেরিকান আপনার স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স আপনার পার্সন মিস ব্রুজ গতকালকে যে বাংলাদেশকে বিভিন্নভাবে জঙ্গিবাদের টাক দিয়ে আপনার আওয়ামী লীগের একজন সাংবাদিক যিনি চেষ্টা করেছিলেন তাদেরকে ম্যানিপুলেট করতে, অর্থাৎ আমাদের যে মার্চ ফর গাজাতে যেভাবে ভাঙচুর হয়েছে আমেরিকান প্রোডাক্টস বা পণ্য, বাট কোনো কিছু হয় নাই। অর্থাৎ যে বিষয়টা হয়েছে সেটা হলো কোনোভাবে তারা বিশ্বাস করেন এবং কোনোভাবেই আপনার টুপে ফেলতে পারতেছেন না। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে উনি টাইমস ম্যাগাজিনের ইন টার্মস অফ পলিটিক্স আপনারা সবচেয়ে ওয়ান অফ দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল হিসাবে জায়গা করে নিয়েছেন টাইমস ম্যাগাজিনে। সুতরাং জয়কার মানে ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা দিক থেকে এই ধরনের ট্রমা এবং উনার যে শেষ চেষ্টা উনি যেভাবে করেছিলেন আবার ঘুরে দাঁড়ানোর, সেটা যে মোটামুটি অস্তিত্বহীনতার মধ্য দিয়ে যাচ্ছে বা ইট ইজ অ্যাবাউট টু গো almost confirmed. So therefore it could take place, but I like I said that do not trust I mean what I'm saying right now, but please try to verify this information. I came to know from Mashuk Bhai. I don't think so he's a bogus gentleman, so that's why I relied on his information. We will wait to be verified. So wait for that moment, ladies and gentlemen. But in the meantime, Awami Leagueর নিশ্চিহ্ন পথেই হাঁটছে আওয়ামী লীগ, অর্থাৎ আমেরিকান যে আজকে যে রিপ্রেজেন্টেটিভ বা ডেলিগেটস যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন তারা ফুল সাপোর্ট দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টকে। দ্যাটস ওয়াই বুঝতেই পারছেন সময়টা খুবই খারাপ বর্তমানে। দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল, আলী হোসেন ইজ ভেরি বিউটিফুল, ইটস এ হোয়াইট চেরি ব্লসম এভরিওয়্যার। আমি কাজের ফাঁক থেকে একটু চেষ্টা করলাম যে এখানে দাঁড়িয়ে কথাবার্তা বলা যায়। এখানে কিছু আমাদের সিলেটি ভাষায় বলে হুরুত্তা, আর ইংরেজিতে বলে তো অফকোর্স মানে চিলড্রেন অ্যান্ড শিশু, শুদ্ধ ভাষা whatever, তো তারা এখানে আসেন, বাট জাস্ট ইগনোর দেম, দে আর ভেরি স্মাইলিং এট মি, লুক দে আর ভেরি স্মাইলিং এট মি বিকজ they don't understand what I'm talking about, but they found out it's very interesting by the way. So আজকের এই মানে শেখ হাসিনার হয়তোবা this is the end of our life story, we don't even know that, but like I said there, শেখ হাসিনা যে ধরনের ট্রমা, যে ধরনের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, it could happen বিকজ তার তো অস্তিত্বহীনতা বর্তমানে রচিত হয়ে গেছে বাংলাদেশে, বিশেষ করে তার পরিবারের এবং আওয়ামী লীগের। আপনার ফারদিন আছে না, ফারদিন এখানে থাকবে কিভাবে? ফারদিন তো এখানে নেই, ফারদিন তো বাসাতে। আচ্ছা ভাই, ওবায়দুল কাদেরের খবর কি আছে, সে আছে কিনা? ওবায়দুল কাদেরও যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। বদলুক তো এমনিতেই শরীর খারাপ, বুঝছেন? এতদিন ঠিক ছিল, বিভিন্ন ধরনের আপনার মানে বায়াগ্রা ওর ইয়াবা টিয়াবা এগুলোর উপরে এখন হয়তো নাই, সেগুলোতে কি করতেছে জানি না। তবে বদলুকের অবস্থাতে খুবই একটা যে ভালো আছে তা তো না, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা শেখ রাসেল আছে, শেখ রাসেল, আচ্ছা না ওইটাতে যায়েন না, we get a sympathy, we are human, so that's fine. আপনার আচ্ছা রিফর্ম না হয়ে নির্বাচন হলে প্রবাসীরা কি পদক্ষেপ নেবে? দেখুন, আমরা প্রবাসীরা আমরা কোনো পদ চাই না, আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় অংশগ্রহণ করতে যাচ্ছি না। যদি রাষ্ট্র ব্যবস্থায় অংশগ্রহণ করা বা অংশ নেওয়ার জন্য হতো, তাহলে আমি রহমান মাসুম সহ আপনাদেরকে আমি নিয়ে কথা বলেছি, এতটা বছর আমরা যে কাজ করেছি, মানে যতই চাপাচাপি করেন না কেন, আমরা যে আউটস্ট্যান্ডিং কাজ করেছি এগুলোর দ্বারে কাছে কেউ যেতে পারবেন না। সত্য কথা বলতে, পার্টিকুলারলি উইথ দ্য ফরেন Americans or so on, right? আমরা তো চাইতে পারতাম, why don't you? আপনারা এত অদক্ষ মানুষকে নিচ্ছেন সরকারে, আমাদের কেন নয়? We don't worry about that, we don't care, we only care about fixing Bangladeshi problems, particularly bring back our voting rights and democracy. Without fixing and reforming the stuff, calling for an election, it's just worthless, ladies and gentlemen. It doesn't make any sense to me. That's why আপনারা প্রবাসীরা যা চান আমরাও তা চাই। আমরা মনে করি যে সরকারের একটা পরিবর্তন করা দরকার, এবং অবশ্যই সরকার রিফর্ম ছাড়া কোন অবস্থাতে ইলেকশনে যাওয়া উচিত হবে না সরকারের জন্য। ন্যূনতম রিফর্মস যেগুলো আছে, মানুষের গণদাবি, বিশেষ করে প্রবাসীদের তো আছে আমরা দাবি ইনশাল্লাহ, এবং
এই দাবিগুলো পূরণ না হলে নির্বাচনে গেলে সেগুলো আসলে পরবর্তী সরকার যারা আসবেন রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের ভিতরে যারা বিশ্বাস করেন তারা কি সেগুলো করবেন কিনা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর ফিলিংস এট দ্য সেম টাইম দ্যাট ওয়ার আই অন দ্য সেম পেজ উইথ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। সো উইদাউট দিস কাইন্ড অফ স্টাফ or reforming minimal reforms should be taken place before conducting an election. আমি আপনাদেরকে বলি, আমাকে মতামত জানাবেন আপনারা এখানে যারা 1000-এর মতো মানুষ আছেন এই মুহূর্তে, যে আমি বলেছি একটা প্রপোজ করেছি যে 2027-এর 14th of January থার্সডে নির্বাচন হতে পারে। অগ্রিম ঘোষণা দিতে পারেন, বিউটিফুল ওয়েদার অ্যাটমসফিয়ার, মানুষ ইন অ্যাডভান্স, আমরা প্রবাসীও ভোটের জন্য আমরা হাজার হাজার প্রবাসী হতে বাংলাদেশে যাবো, সেখন উচ্ছ্বাসে ফেটে পড়বে বাংলাদেশ। এর ভিতরে দুটা দলই যারা আছেন তাদের নিজেদেরকে নিজেরা ঠিক করে নিলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তারা ঠিক করে নিলেন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হলো, আমাদের প্রবাসীদের ভোটাধিকার যেটা আমরা চেয়েছি, প্রবাসীদের যে ভোটাধিকারটা সেটা হালনাগাদ করলেন, সম্পূর্ণ ফিক্স করলেন। লেটস গো ফর এন ইলেকশন, বাট উইদাউট having done this kind of stuff and you go for an election, it just doesn't make sense to me at all. So এই জন্য আমি বলছি, আমি অনুরোধ করবো সরকারকে আপনারা এই কাজটাই করেন, এটাই আমরা চাই। অন্তত পক্ষে আমার যে 2027-এর গাইজ, let me know your opinion. What is your take on that date? And what do you think about that? আপনারা কি মনে করেন 2027 মিনিমাল আপনারা 5 বছর চাচ্ছেন, I understand, but আমি তো একটা রিজনেবল টাইম দিয়েছি, সেটা কি 2027-এর আপনার 14th of January বলেছি আমি। থার্সডে পরে পরবর্তী উইকেন্ড আছে, মানুষ এনজয় করতে পারবে মোটামুটি। দেখেন 2029 আপনি বলছেন সেম এজ ইউ। আচ্ছা ভাই, তেল গরম না করে ডিম সারবেন না। I understand your opinion at the same time. আচ্ছা 2035 না, রিজনেবল একটা ডেট দেন। ওনারা তো চাচ্ছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন। I don't see any path to conduct an election within December, before December. I don't see. It's not viable. It is not feasible. It is not realistic a date. You cannot do anything else. নির্বাচন খালি আমরা ভোট দিব না? আমরা এত কষ্ট করে দেশকে স্বাধীন করেছি, প্রবাসীরা মিলে এই দেশকে টিকিয়ে রেখেছে। আজকে দেখেন প্রত্যেকটা জায়গাতে এই প্রবাসীরা আমাদের ভোটাধিকার নিশ্চিত না করে কোনো ইলেকশন করতে দেওয়া হবে না। It is we want to make it clear to the government and the officials, you cannot conduct an election without confirming our voting rights and you should have done everything before conducting an election. We will go to Bangladesh and cast our votes. We're waiting for a long time, and you are depending on our remittance, right? And you cannot do that. আমরা চাই না কোনো অবস্থাতেই নির্বাচন হোক, সেই নির্বাচনে প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে না। নো, আমাদের ভোটিং রাইটটা নিশ্চিত করতে হবে। তাহলে 6 থেকে 7 মাস আছে, এই 7 মাসের ভিতরে আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, বিদেশের মিশনগুলোতে সেই সেটআপকে অ্যাকোমোডেট করা, সো দ্যাট উই ক্যান কাস্ট আওয়ার ভোট। এটা ইটস নট ফেজিবল, ইটস নট সেন্সিবল, রাইট? রিয়েলিস্টিক পার্সপেক্টিভে এটা হবে না। এজন্য আমি বলছি 2027-এর January 14th, Thursday, it could be a best date for our election. Everything could have been done within this time, ladies and gentlemen. আপনারা আওয়াজ তুলবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই সময়ে যে আপনারা সরকারকে বলবেন যে একটা রিয়েলিস্টিক এবং রিজনেবল 2030 ইউ আর সেইং দ্যাট। আমি তো দেখেন আমি কতটা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিও আমি সহানুভূতিশীল। আমি কিন্তু 2030 বলছি না, কিন্তু আমি কি বলছি, আমি বলছি 2027-এর 14th of January যদি ইলেকশন হয়, আমি বিশ্বাস করি সব কিছু, কারণ সরকার অলরেডি they gained some experience to run the government or conducting the governing system or policies, right? So they have experience. Now they will take less time than the previous time. Why? Because they already know how the things work. So এক্ষেত্রে আরো দ্রুততর হতে পারে। এজন্য আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, আওয়াজ তুলুন। আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে কোনো ভোট বাংলাদেশে হতে দেওয়া হবে না। মনে রাখবেন, রেমিটেন্সের উপরে ভরসা করে যে ভোটের যে টাকাটা খরচ করবেন, সেই টাকাটাও কিন্তু প্রবাসীরা দিবে। সুতরাং আমরা প্রবাসীদেরকে এক্সকিউজ করেই আমি বলছি, একটা উদাহরণ হিসাবে বা এক্সকিউজ দেখিও আপনারা 2027-এর January 14th পর্যন্ত নেন, ইলেকশন দেন। BNP should be happy, Jamaat should be happy, all of the political parties should be happy, and Prabashira will be happy, and then we can conduct a serious election. আমি মনে করি মিনিমাম 5 years। এবং এটা এই মুহূর্তে যে আলোচনাটা হচ্ছে, তারা মনে করেন বাংলাদেশের মানুষ যে হয়তোবা একটু আগে হয়েছে মার্চ ফর গাজা, এমন হইতে পারে মার্চ ফর ডক্টর মোহাম্মদ ইউনুস, হতে পারে না তা না, হতে পারে। This is people are thinking right now, the march for Dr. Muhammad Yunus or the interim government,
It could take place in Bangladesh. এবং এই মার্চ যদি হয় বাংলাদেশের কোনো মাঠ, কোনো খাট, কোনো ঘাট, কোনো জায়গা, কোনো হাউস, কোনো প্লেস, কোনো অডিটোরিয়াম, কোনো প্লেস জায়গা দিতে পারবে না বাংলাদেশের মানুষের যদি মার্চ 4 ডক্টর মোহাম্মদ ইউনূস or interim গভর্নমেন্ট হয়। বিশ্বাস করেন সারা বাংলাদেশের মানুষ মাঠে নেমে আসবে, আমি যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, রাইট? সো সৌদি আরবের বাংলাদেশি দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে, পাঠাচ্ছে শামীম আলী, রাইট? আপনার নামটা একটু চেঞ্জ করে নেবেন, ঠিক করে নেবেন। দেখুন এই কথাটা আমি বলেছিলাম, আমাকে তারা বলেছেন ইহুদিদের দালাল। আমি বলেছিলাম ডু নট প্লে উইথ ফায়ার, ডোন্ট প্লে উইথ ফিউরি, ডু নট ডু দ্যাট। এমন কিছু জিনিস আমাদের উপরে চাপিয়ে নিয়ে আসছেন যা এই মুহূর্তে দূরে ঠেলে টেকনিক্যালি কাজ করার কথা ছিল। আমার বক্তব্য না বুঝে মূর্খের মতো আচরণ করা হয়েছে। আমি দেখেছি আমার ভিডিওতে কিছু কমেন্ট, আমার এখানে না, অন্য যারা শেয়ার করেছিলেন, ওয়েন্ট ভাইরাল, যে আমি একটু বলেছিলাম যে আপনারা যে এটা করতেছেন এটা কি সামলাতে পারবেন? আমেরিকা যদি অ্যাংরি, তারা ইফ দে গেট অ্যাংরি উইথ ইউ, ইটস গোনা বি আ বিগ ট্রাবল ফর আস because of President Trump administration. It's a different kind of administration right now, so do not anger them. Well, this is what I said that. Now, Saudi Prince কে আপনারা নিয়ে গেছেন সেখানে, উনার ছবিতে বদলুক সহ্য করতে পারে না এই বিষয়গুলা, তাকে এভাবে অপমান করা আপনারা করেছেন। এখন পাঠাচ্ছে সৌদি আরবের মানুষকে, সবাইকে। কেন করলেন? যারা এই কাজটা করেছেন, একজন শ্রমিক পাঠানোর ক্ষমতা আছে বিদেশে? বলেন আপনারা, একজন শ্রমিক বাংলাদেশে পাঠানোর ক্ষমতা আছে আপনাদের? $1 আপনারা নিয়ে আসতে পারবেন? পারবেন না। বরং আপনারা এগুলা কি করেন? আপনারা এগুলো নেন, তো এগুলা কি লাভ হলো আপনারা করে? আমি বুঝাইতে পারলাম না যে আপনারা সময়টা কঠিন সময়, ডু নট ডু দ্যাট, ডু ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। এটাকে টার্গেটে পরিণত করবেন না। আজকে বাংলাদেশ প্রতিদিন ভাইরাল হচ্ছে বিভিন্ন দেশে, যে দেশগুলোতে বাংলাদেশের নাম ছিল না। অযথা আমাদের জন্য একটা বিপদ নিয়ে আসছেন। এবারে আপনারা সৌদি প্রিন্সের উনাকে কেন নিয়ে আসলেন? কেন আপনারা নিয়ে আসবেন? তারা তাদের মতো কাজ করুক। তারা যে কাজ করতেছে, তারা তাদের দেশের স্বার্থে কাজ করতেছে, তারা স্টুপিড লোক নয়, বুঝতে হবে। তার দেশকে সৌদি আরব হচ্ছে আগামী দিনের কি বলবো, আগামী দিনের সিঙ্গাপুর, আগামী দিনের প্যারিস, আগামী দিনের নিউ ইয়র্ক, সৌদি আরব। দিস ইজ হোয়াট সাউদি ট্রান্সফর্মিং ইনটু, because they have taken serious plans to build their country. এবং এই সময় এসে আপনারা এভাবে করতে পারেন না। এভাবে করেছেন, লোকটা মানে উনি খুবই কষ্ট পেয়েছে এবং খুবই অ্যাংরি এই মুহূর্তে। এবং আমি আশা করি সাউদি গভর্নমেন্ট, দে উডন্ট টেক ইট সিরিয়াসলি, দে উড টেক ইট ইন এ ডিফারেন্টলি, আদারওয়াইজ ইটস আ ব্যাড টাইম ফর আস। এবং আমরা এই কঠিন মুহূর্তে, যেখানে আমরা যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারি, ভারতের সাথে আপনার ট্রেড ওয়ারে আমরা যুক্ত হয়েছি, আমেরিকা থেকে ট্যারিফ যুদ্ধ চলছে বর্তমানে, এই সময়ে আমাদের এই বিশাল বড় মার্কেট। একটা জিনিস আমি বারবার আপনাদেরকে বোঝাতে মনে ব্যর্থ হয়েছি, সেটা হলো যে যার কাছে পণ্য বিক্রি করে আপনার অর্থের সংস্থান হয়, আপনার পরিবার চলে যে জায়গা থেকে, এখানে আঘাত করতে যাবেন না। মানে পেটে লাথি মারা, পেটে কেন লাথি মারলেন আপনারা? কেন লাথি মারলেন বলেন আপনারা? পেটে লাথি মারবেন না, পেটে লাথি মারা বোকামি ছাড়ার কিছুই নাই। এই কাজটাই তো আমরা করেছি এখানে। কেন করলেন আপনারা? এদেরকে তো আমি তো জানতাম কিছু দুষ্কৃতিকারী এখানে ঢুকে এটাকে এই কাজটা করার চেষ্টা করবে তারা। এখন আমি তো দুষ্কৃতিকারী বলছি, হতে পারে আওয়ামী লীগের লোক, হতে পারে ভারতীয় রয়েল লোক, উই ডোন্ট নো। এই জন্যই বলছিলাম এদেরকে সুযোগ দেওয়া যাবে না এই মুহূর্তে এসে, এটাই আমি বলতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বোঝা হচ্ছে, আমাকে বলা হচ্ছে আমি আন্তর্জাতিক মানের নাকি ইহুদিদের দালাল। কেন আপনার ইমাজিন দ্যাট? অথচ এই আলেমদের জন্য দিনের পর দিন লাইভ করেছি, পোস্ট করেছি এদের জন্য। ওই রফিকুল ইসলাম মাদানির থেকে শুরু করে, ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে, আপনার আমি যদি বলি মামুনুল হক সাহেব থেকে শুরু করে, যাদেরকে নির্যাতন করেছে প্রত্যেকের জন্য কি বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা আপনার প্রতিবাদ করেছি। অথচ দেশের রিয়েলিস্টিক, I'm a politician, I'm an international politician. You have to understand that. We understand stuff. That's why, and we can guess what is the outlook, what is come out for Bangladesh. But you never listen to us. Now, this is a consequence. I know there is a consequence. America, because of ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা সার দিয়ে দিয়েছে, তারা এটাকে যায় নাই। কিন্তু যে ধরনের কাজ হচ্ছে বর্তমানে, আপনারা আমাদের বিরুদ্ধে যে কোনো সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আর আমেরিকা যদি অ্যাংরি হয়ে যায়, ইউ আর ডান, ইউ জাস্ট ইউ আর ওভার। ভাই, পুলিশ নিয়োগ নতুন দরকার, অবশ্যই পুলিশের নতুন পুলিশে আমরা রি-এনার্জাইজ দরকার, পুলিশকে পরিবর্তন, রিশাফল করতে হবে। আমেরিকা স্টিল উইথ আস, ইয়েস, আমেরিকা স্টিল উইথ আস, দেয়ার আর মেনি পলিসিস ওয়াই দে আর উইথ আস, বাট দে ক্যান বি অ্যাংরি। এটা দরকার ছিল না অতিরঞ্জিত কোনো কিছু করার। এই জন্য বলছি, পেটে লাথি মারবেন না। পেটে লাথি বাত না থাকলে আপনি কার সাথে প্রতিবাদ করবেন, কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, কোথায় যাবেন?
এটা মাথায় রাখতে হবে। এবং আমাদের মার্কেট যারা, এরা যদি আমাদেরকে একটা গালিও দিয়ে যায়, ইয়েস আপনি ভালো, মার্কেট যারা মানে যাদের কাছে আমরা পণ্য বিক্রি করি, আমাদের প্রবাসীরা যে দেশে বসবাস করে, তারা যদি আমাদেরকে গালিও একটা দিয়ে যায়, সালামু আলাইকুম, ভালো থাকবেন আপনি, এইটা বলা দরকার, বুঝছেন? হিলারি রুট অ্যাবাউট ইউনুস, ইয়েস হিলারি ক্লিন্টন উনি এই আপনার উনি এই আর্টিকেলটা লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে, যেখানে এটা জায়গা করে নিয়েছে। অ্যান্ড ইনফ্যাক্ট শি ইজ রাইট, ইউনো হিলারি ক্লিন্টন পরিবার এরা ভেরি ইনফ্লুয়েন্সিয়াল মানে পাওয়ারফুল পরিবার, মনে রাখবেন, ভেরি ভেরি পাওয়ারফুল এরা। Bill Clinton পরিবার যে they have a serious connection with the international community and the people. They're serious মানে powerful. I mean in terms of networking, right? Even President Trump এর চেয়েও 100 million% connected তারা হিলারি ক্লিন্টন এবং প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, so on, এটা সত্যতা, এবং across the world, by the way. So ladies and gentlemen, you should be the foreign minister of us. Thank you so much for this proposal, but at least they could utilize us for the betterment of our country. By the way, you could see me in a different role in coming weeks, if not days, definitely in weeks, inshallah. By the way, and at the same time, coming to Bangladesh pretty soon. এটা বলতে পারি আমি, যদিও ডেটটা এজন্য তারিখ করতেছি, এজন্য এখন বেশি বলি না, বললে মানুষ আসলে মানে হাসি তামাশা করে এটা নিয়ে, যে তারিখ করে করে প্রতিদিনই তারিখ করে। আচ্ছা, আপনি কোন পার্টি? বাংলাদেশ পার্টি, ব্রাদার। আই এম এ বাংলাদেশ পার্টি। I represent Bangladesh. That's my job. This is what you can understand. Whenever I see the Bangladeshis' interest jeopardized, you can see me raising my voice against it. That's it. আচ্ছা, বিএনপির বর্তমান অবস্থান কি নিয়ে আলোচনা করবেন? বিএনপির বর্তমান অবস্থান নিয়ে তো আপনারা প্রতিদিনই আলোচনা করতেছেন। আমি মনে করি যে বিএনপি তার একটা আন্ডারস্ট্যান্ডিং আসা দরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেটা কি? সেটা হলো নির্বাচন কেন্দ্রিক। এটা আমি বলছি যে 2027-এর আপনার 2027-এর জানুয়ারি 14-তে যদি ইলেকশন হয়, ভেরি ফিজিবল, ভায়াবল, রিয়েলিস্টিক একটা ডেট দিয়েছি, আপনারা আওয়াজ তুলেন এই ডেটটা নিয়ে। আমি মনে করি তখন কি সবাই শান্তি হয়ে যাবে। আপনারা 5 বছর বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকতে পারবেন না, মানে তারা ডিস্টার্ব করবেন যদি না দলগুলা এটা যদিও উই মেড এ মিস্টেক এট দ্য বিগিনিং। হোয়াট ইজ দ্য মিস্টেক? জাতীয় সরকার যদি হতো, সব দল থেকে 2-3 করে একটা পূর্ণ মন্ত্রিসভা গঠন করা যেত, তাহলে এখন শান্তি থাকতো পরিস্থিতি। যেহেতু এটা করা যায় নাই, যে কোনোভাবে হোক না কেন, তাহলে এখন আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে আমাদের প্রথম কাজটা হলো যে দলগুলাকে আলোচনার ভিত্তিতে রাখা, আর না হলে কি কনফ্লিক্ট হবে। তারা দাবি করবে তারা মাঠে নামবে, বাংলাদেশের মানুষ মাঠে নামবে, কনফ্লিক্ট হবে। তো এতটুকু আমি বলে দিতে পারি, যদি সরকারকে পতন করার জন্য যে দলই মাঠে নামেন না কেন, তাদের লাভ ক্ষতি ছাড়া লাভ হবে না। Why? Because America, they wouldn't like that. United Nations, they wouldn't like that too. European Union, they wouldn't like that too. And the people of Bangladesh, they're against it. So রাজনৈতিক দলগুলা এই সরকারের বিরুদ্ধে যদি আন্দোলনে যান, it's not a good, it could be a bad stuff for them, for the political parties. Particularly আমি বলছি জামায়াত ইসলামী and বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই জন্য তাদেরকে বলছি, তাদেরকে বুঝতে হবে, পালস বুঝে আন্ডারস্ট্যান্ড করে একটা রিজনেবল ডেট এখন থেকে সরকার ঘোষণা দিতে পারে। আমি তো বলেছি এটা আমার অ্যাসেসমেন্ট, and I worked on it like 14th of January 2027. Best time. Election can be held during this time, and we can be better off, inshallah, and everything could be done. You belong to NCP. একজন বলছেন J Bond, NCP. Acha, thank you. There are many offers right now, brother, going on. You know what I mean? I have to consider which political party represents Bangladeshi interest better than anyone else. That's what we can talk about. Acha, happy springtime. Yeah, it's pretty nice. You can see, guys, it's beautiful right there. I mean, it's called white cherry blossom, white one. I mean, there are another one is pinky. The pinky is right not there, but there are somewhere else. I mean, definitely. But it's beautiful. It's a beautiful day today here. Right now, 60 degree Fahrenheit, not degrees Fahrenheit. You have to understand that. So, deshe kobe ashben pretty soon. Diamond Odhikari. Yes, inshallah. Pretty soon, guys. See you in Bangladesh. I can tell you that. Acha, interim. Acha, Eid Mubarak. Okay, no problem. Eid Mubarak. Acha, join NCP, brother. Bengal Tiger, NCP. NCP, the young generations representing this political party, seriously educated, and they have got the courage, you know, to speak out against anything, raise their voice, take the bullet, right? Stay in front of police bullet, anything. So these are a courageous group of people, right? But let's not forget, there are other political parties, like our old political parties. They have contributed to that too. So yes, we can have something new. That's why I'm saying, যদি আমরা 2027-এ জানুয়ারিতে নির্বাচন, in the meantime,
বিএনপি যথেষ্ট পরিমাণ সময় পাবে একদম ডিজিটালি দলটাকে রিপ্রেজেন্ট করা, ডিজিটাল ওয়েতে, এট দ্য সেম টাইম একজনে ফোন দিয়েছিল, একজন সাউন্ডটা চলে গেছে। আই হোপ সাউন্ড ইজ ফাইন রাইট নাও। ওয়ের ইজ দ্য সাউন্ড? সাউন্ড ইজ ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? জি ভাই, শোনা যাচ্ছে। আবার প্লিজ ইন সাম বিটিভি টক শো, বিডি টক শো। আচ্ছা, ইউ হ্যাজ কনফার্ম টু ওয়েট আনটিল, what is the date? You has confirmed to wait until, what is that? Can you just put this comment again, brother? You কি বলেছে? You should get along with all parties. Okay, it has a আর একটা what happened to শেখ হাসিনা? Oh, by the way, তো শেখ হাসিনা যারা যুক্ত হলেন এই মুহূর্তে আবার তাদেরকে বলি, I came to know শেখ হাসিনা, she's very ill and she got heart attack or something like that. She's on life support or in, I mean, in a, like, you know, in বলতে গেলে এক ধরনের but intensive situation. Sheikh Hasina, that's what I came to know from Syed Mashuk Bhai, and because he got it from he got this information from a partisan of, I mean, Awami League guy. So terminally ill. Yeah, I think so. She's terminally ill or not. But at least this is what's going on. But I cannot verify this information, ladies and gentlemen. That's why I said that. Just wait for it to be confirmed. So we'll be able to know that in coming hours or maybe days. So, but apart from that, আমি এতটুকু বলতে চাই যে ইলেকশনের ব্যাপারে যে কথাবার্তা হচ্ছে, আচ্ছা ভাই, আপনাকে এনসিপিতে দরকার, এনসিপিতে দরকার, এনসিপিতে সবাই বলে আমাকে, সবাই, এভরিওয়ান সে জয়েন টু এনসিপি, join to NCP. I understand and respect your opinion. Trust me, I value your opinion, and your opinions matter, to be honest. All misinformation, maybe, but that's what I came to know. But you never know. একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, মনে আছে কিনা শুনেন, আপনাদেরকে আজকে তথ্য দেই। নগদ নিয়ে লাইভ করেছিলাম আমি প্রথম, নগদ নিয়ে সুলাইমান শুকরকে আমি ধরেছিলাম প্রথম, কি পরিমাণ ভাইরাল হয়েছে। আজকে এসে জানলাম যা বলেছিলাম প্রত্যেকটা তথ্য ছিল সঠিক। দেখেন, ফারাজ করিমকে নিয়ে আমি প্রথম ধরেছিলাম, আজকে এসে জানলাম ফারাজ করিমকে নিয়ে যতটা তথ্য দিয়েছিলাম প্রত্যেকটা তথ্য বিয়ন্ড আপনার রিয়েলিস্টিক। তো কল্পনা করেন, আমরা যা বলেছিলাম অতীতে, যখন যাই বলেছিলাম প্রত্যেকটা তথ্য তো সঠিক ছিল। সো দেয়ারফর এখন যে তথ্যগুলো আমরা একই অ্যাঙ্গেল থেকে আমরা জোগাড় করে থাকি, ইউ নেভার নো, কোনো জিনিস রুল আউট করা যায় না, এটাও তথ্য সঠিক হতে পারে, ইউ নেভার নো। জয়েন্ট টক শো উইথ আন্ডা কামাল ইন বিডি। আচ্ছা, মাসুদ কামাল ভাই মনে হচ্ছে যে হি হ্যাজ এ জব রাইট নাও টু dismantle or undermine or defame this government. He has a job. Definitely he has a job. And এত মানে তার্কিক এবং এত মুগ্ধ এবং এত পণ্ডিত মাসুদ কামাল ভাই, অথচ মাসুদ কামাল ভাই এবং আমার মুস্তফা, আপনার কি বলে, এই যে মুস্তফা কি বলে, আমাদের ওই যে ভয়েস বাংলার মুস্তফা ফারুক নাকি ওনার নাম কি, মুস্তফা ফিরোজ, উনারা স্বৈরাচার বলতে পারেন নাই, আওয়ামী লীগকে স্বৈরাচার বলতে পারে না, শব্দ মুখ দিয়ে বের হয় নাই ওনাদের। বাট ওনাদের মুখ যেভাবে ফুটতেছে এখন, মাশাআল্লাহ, মনে হচ্ছে খই ফুটতেছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। বাট স্বৈরাচার মতো শব্দটা বলার মতো সাহস তাদের চরিত্রে কখনো ছিল না। বাট নাও থিঙ্ক অ্যাবাউট দ্যাট, বিকজ এভরিথিং ফ্রি, দ্যাটস ওয়াই দে ক্যান ডু ইট অ্যান্ড দে আর ডুইং ইট। বাট আমি আপনাদেরকে বলবো, ডু নট টেক the advantage of it, like seriously. I mean, yes, you can avail the opportunity, but do not take the advantage, because mone rakhben, it's a people's government. This government is the people's government. 90% people of Bangladesh supported and fought for this government to bring in, and that's why the government is right there. এবং এই গভর্নমেন্টকে ডিসমান্টল করা within 6 months, শেখ হাসিনার 16টা বছরের জঞ্জাল পরিবর্তনের জন্য, আমি আবার বলছি, there are many problems in the government. They should not do that. They should do that, but they haven't done it yet. We're waiting for it. Yes, we know. But this government is not like, এরা দুর্বৃত্ত না, এরা লুটপাটে ব্যস্ত না, এরা যা কাজ করে দেখিয়েছে ইতিমধ্যে, it is fruitful and people are enjoying and experiencing and entertaining themselves. I mean out of it. So আপনি বলতে পারবেন না এই সরকারের, আপনি কি বলেন, ফিনান্স সেক্টর, ব্যাংকিং সেক্টর fixed by this government.
This is the core principle and element of fixing a country, the economic situation. Right now, banking sector fixed by this government. Reserve is, at a stable position. Think about that. After groceries, after daily commodities under control, people are happy with that. Basbara, yes, policing a problem আছে। পুলিশকে তড়িৎ গতিতে আমরা পাচ্ছি না, অর্থাৎ যেভাবে পুলিশ অ্যাক্টিভ থাকার কথা এই মুহূর্তে পুলিশ এক্সপেক্টিং যে a political party will come in the power, they can enjoy themselves. This is the problem right now. আমি বলছি না সবাই, আইজিপি সাহেবের আমার মনে হয় না উনার আন্তরিকতার কোনো অভাব আছে as far as I am concerned, honestly speaking. But এটা তো আইজিপি শুধু না, এটা তো সারা বাংলাদেশে অনেক পুলিশ সদস্য আছে, তাদের মতামত জানতে হবে তারা আসলে কি চায়, অনেকেই আমি দেখলাম। সুতরাং আমি মনে করি ladies and gentlemen যে এটা, by the way, don't forget to subscribe channel US Bangla. Guys, do it. It doesn't cost you anything. So where are you right now? Who is this? Diamond. Right now, I am, you see behind this, this is a medical building. You see this? These are medical building. You see? You see this? These are all medical building. You know? This is where I am right now. Right? So, facilities, medical facilities over there. Acha. জামাতকে নিয়ে কিছু বলেন ভাই, ওয়ার ইজ আচ্ছা ডিবি প্রধানকে সরানো দিবেন, ওয়ার ইজ ফারদিন অ্যাট হোম রাইট নাও, ডেফিনেটলি। সো ডিবি প্রধানকে ওনারা সরিয়েছেন। দেখুন আমি বললাম না যে আই কেম টু নো ডিবি প্রধান উনি নাকি ফেল করেছেন। ওই যে ও বাই দ্য ওয়ে আরও একটা ঘটনা দেখেন আপনারা, আমি আজকে পোস্ট দিয়েছি, সেটা কি, সেটা হলো যে ওই যে মেঘলা এবং সৌদি অ্যাম্বাসাডারের বিষয়টা, সৌদিকে কোনোভাবে অ্যাঙ্গার করা যাবে না, অলরেডি আমরা করেছি, জানি না এর ফলটা কি হবে, কতটা পরিণতি বাংলাদেশের আমরা প্রবাসীরা আমরা বুক করবে। এটার জন্য মেঘলা সৌদি অ্যাম্বাসাডারকে নিয়ে মানে যে ধরনের একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে, দুটো দেশের স্বার্থ এবং সম্পর্ক বিঘ্ন হতে পারে, এটা আমি বলে রাখছি আপনাদেরকে। এটা মিডিয়াতে আসতেই দেওয়া উচিত ছিল না, এটাকে কাভার করা। এখানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বলতে একটা শব্দ আছে, উনি গেছে কিছু করতে পারে না, বাট গেছে কি করবেন আপনি, এটাকে কাভার দেওয়া উচিত ছিল, কাজ দে আর আওয়ার ফ্রেন্ড, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ওয়েল উইশার সাউদি, রাইট? এটা কাভার করা উচিত। কোনো অবস্থাতেই প্রয়োজনে মিডিয়াকে কন্ট্রোল করা উচিত ছিল ডিজিএফআই দিয়ে এই মুহূর্তে, যা ভাই আপনারা এটা করেন না, দেশের বদনাম হবে। কারণ এটা কোনো অবস্থাতে বাইরে যাওয়া উচিত হয় নাই, গিয়ে এটাকে নষ্ট করেছে এটা, এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং দুটো ঘটনা, সৌদি মানে মোহাম্মদ বিন সালমানকে নিয়ে আপনার যে ধরনের অপমান করা হয়েছে, প্লাস এটার একটা ফল আছে, এটা তারা, এবং হি ডাজন্ট লাইক দ্যাট এট অল। যারা মোহাম্মদ বিন সালমানকে চিনেন, যারা ওনাকে ফলো করেন পলিটিক্যালি, হি ডাজন্ট লাইক এনিথিং ডিফেমিং হিম, হি ডাজন্ট লাইক ইট, হি কান্ট টলারেট দ্যাট। এবং এটা করেছে বাংলাদেশের মানুষ, সব মানুষ না, হাতে গোনা কয়েকটা দুষ্কৃতিকারী আমি বলবো, বাট এটা ইজ এভরিওয়ার অন দ্য মিডিয়া। এটা আপনারা দেখেছেন তো, সাউদি গ্যাজেট তারা এটা প্রকাশ করেছে, এবং এটা তারা এই ফটোটা তারা তাদের সাউদি গ্যাজেটের রিপোর্টে তারা দিয়েছে। আমি জানি না স্টিল দেয়ার অর নট, বাট ইট কেম, সো ইটস নট এ গুড সাইন, ইটস এ ভেরি ব্যাড সাইন। এবং উনি বলছেন একজন প্রবাসী ভাই মানে ধরে পাঠাচ্ছে মানুষ, হতে পারে, এবং তারা তো ডিক্লেয়ার দিবে না আমরা পাঠাচ্ছি, তারা বলবে গোপনে কাজ সেরে নেবে তারা, এবং এটা একটা ভয়ঙ্কর জিনিস বাংলাদেশের জন্য। এই জন্যই আমি বলছিলাম এই কাজটা, উই লাভ সাউদি অ্যান্ড MBS, ফুল টাইম ড্রিমার, আই মিন দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড হোয়াটস এভার, বুঝছেন? তাদেরকে নিয়ে কথা বলার দুঃসাহস আমাদের দেখানো উচিত নয়, বিশ্বাস করেন। এটা আমরা আমেরিকাতে থাকি, আমরা যখন পলিটিক্স আমরা যখন অ্যানালাইজ করি, আমি honestly speaking, when we discuss and elaborate everything, we do something differently. দেখেন আমার মতো মানুষ, আমি কোনোদিন সৌদির প্রিন্সকে নিয়ে একটা কটু কথা বলি নাই। কেন জানেন? কারণ আমাদের স্বার্থে আঘাত আসবে, দেশের স্বার্থ বিঘ্নিত হবে, আমার কিছুই হবে না, আমার কিছু করার ক্ষমতা নাই, কিন্তু ওনারা এই কাজটা হতে পারে, এই জন্য আমরা কখনোই বলি না। এবং দেয়ার আওয়ার বেস্ট ফ্রেন্ড, কত মানুষ আমাদের, আপনি দেখেন আমাদের লক্ষ লক্ষ আমাদের প্রবাসী বাংলাদেশিরা তারা সৌদি আরবে আছে, ব্যবসা বাণিজ্য করে, এবং it was the third largest remittance center country for Bangladesh. We shouldn't do anything that honestly speaking, angers the prince or king. Acha, two USA official today support Dr. Mohammad Yunus reforms. Absolutely. এটা তো আমরা মিস ব্রুস যেদিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং উনি বলেছিলেন যে উই সাপোর্ট দ্য রিফর্মস বিং টেকিং প্লেস রাইট নাও ইন বাংলাদেশ, এবং এটা সেটারও প্রতিচ্ছবি ঠিক এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড, ইফ ইউ ম্যাচ উইথ দিস ওয়ান ইউ ক্যান ফাইন্ড ইট আউট, সেম থিং ওনারা বলছেন যে বাংলাদেশকে কি করবেন। এখানে দেখেন এখন, এবং আমেরিকা ইজ উইথ আস রাইট নাও, ইউনাইটেড স্টেটস উইথ আস, রাইট? সো হোয়াট ডাজ ইট মিন? আপনারা যারা দলীয় রাজনীতির যারা করতেছেন, প্রেশার দিচ্ছেন এই গভর্নমেন্টকে, বি কেয়ারফুল, এটা কিন্তু আপনাদের জন্য হিতে বিপরীত হতে পারে। এবং ইউনাইটেড নেশনস, দে আর ওয়াচিং
what you guys doing to the government, I mean the US government. So it could be bizarre, it could be boomerang for you. You have to understand the same time তারা রিফর্মস করতেছে এবং এই রিফর্মসে বাধা দিয়ে তাদেরকে পেরেশানি করে প্রেশার ক্রিয়েট করে সরকারকে ব্যতিব্যস্ত করে কোনো স্বার্থ আদায় করতে গেলে হিতে বিপরীত হতে পারে। আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি যারা এখানে কাজ করতেছেন আলোচনার ভিতরে, এবং আমি বলি যে মানে আন্দোলন করবেন এই সরকারকে নামানোর জন্য, এই ধরনের দুঃসাহস বা স্পর্ধা কেউ দেখাবেন না, এটা আমি অনুরোধ করি। ক্ষতিগ্রস্ত হবেন মারাত্মকভাবে। ধরেন আজকে একটা দল গেল সরকারের পদত্যাগ চায়, মানুষ নেমে যাবে আপনাদের বিরুদ্ধে, কি করবেন তখন আপনি? আর যদি ভোটের অধিকার নিশ্চিত হয়, you'll be the ultimate loser in the election. So you cannot do that. It has confirmed to 7 countries, including European Union has confirmed to, কি বলছে European Union by? Wait, should look with top talent youth. Thank you so much. আচ্ছা কি বলছে ইউরোপিয়ান ইউনিয়ন? আচ্ছা আমি জানি না এই খবরটা কি। ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ designed 7 countries including Bangladesh. আচ্ছা আবার বলেন তো ভাই, do you want to visit 7 countries of Bangladesh? I see. That's great news. See, supports from around the world is coming. United States of America, safe country of origin, including a Bangladesh, safe country of origin. Yes, that's a good sign, but bad sign for asylum seekers যারা আছেন তাদের জন্য, right? That's a good sign. Trust me, it is a good stuff for Bangladesh. Why? Because এই মুহূর্তে সত্য কথা বলতে গেলে আপনি আপনার জীবন সংকটে পড়বে না বাংলাদেশের কোনো আর্ম ফোর্সেস বা বাহিনী দ্বারা। আপনি বিগত সরকারে যদি দুষ্কৃতিকারী হন, মামলা হতে পারে, গ্রেফতার হতে পারেন, দ্যাটস ইট। বাট কেউ কাউকে টর্চার করতেছে না, নিয়ে রিমান্ডে নিয়ে দিনের পর দিন পিটাচ্ছে না, কার বিরুদ্ধে এগুলো হচ্ছে না। সুতরাং সেফ কান্ট্রি ঘোষণা করেছে তারা। সো দেয়ারফর, এবং এটা তারা করেছে তাদের পার্সপেক্টিভ থেকে, তাদের বেনিফিটের জন্য। ওয়াই? দে ডোন্ট হ্যাভ টু ডিল উইথ বাংলাদেশি পিপল ইন টার্মস অফ সিকিং অ্যাসাইলামস। এটার জন্য তারা করেছে। বাট ইটস এ গুড সাইন। এন্ড অফ দ্য ডে এটা একটা গুড ইমেজ বাংলাদেশের জন্য। বাংলাদেশ ইজ এ সেফ কান্ট্রি। বাট বাই দ্য ওয়ে তারা করেছে বিকজ তারা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট ইজ ভেরি রিলায়েবল গভর্নমেন্ট অ্যান্ড দিস ইজ নট করাপ্টেড গভর্নমেন্ট, নট আ ব্রুটাল গভর্নমেন্ট। দেয়ারফর দে ডিক্লেয়ার্ড সামথিং লাইক দ্যাট। ভাই আপনার জন্য দোয়া রাখি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ভাই শেখ হাসিনা কি হয়েছে ভাইয়া? ভাই শেখ হাসিনা শুনছি উনি ইন্টেনসিভ কেয়ারে মুমূর্ষ অবস্থায় উনি হাসপাতালে, সিঙ্গাপুরে নাকি অন্য নাম চেঞ্জ করে। লাইক আই সেড, I could not verify this information, but I came to know from Mashruq Bhai. He said that it may not be true, but may be true. But like I said that, on the basis of her health situation, mental situation, political situation, family situation, dynasty situation, future of our political party situation could happen to her. She's aged. She's an, I mean honestly speaking, an older woman. You have to understand that. এটা হতে পারে। এবং উনি নিঃস্ব অবস্থায়, নাই কাজের লোক, নাই চাকর চাকরানি, নাই সার্ভেন্ট, নাই কোনো কিছুই নাই। ডাক দিলে সাদ্দামার আপনার এই কি বলে আপনার এই যে সাদ্দামের সাথে আরেকজন ছিল কি, এরা এসে জোর করে ভ্যান গাড়ি হিসাবে ছাত্রলীগা এসে পড়বে, এগুলো নাই, কিছুই নাই। একজন নিঃস্ব মানুষ প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি হতেই পারে এটা বুঝতে হবে এই জায়গাতে। এবং উনি যদি মারাও যান, এবং আমার সন্দেহ লাগে ভারত কি না কি করে ফেলছে। ওয়াই? বিকজ শেখ হাসিনাস ফিউচার ইজ নো মোর ইন টার্মস অফ পলিটিক্স, রাইট? ভারত যে কোনো কিছু করে ফেলতে পারে, কারণ ওনাকে ফেরত দিতে পারবে না, তাহলে ভারতের জন্য কেউ কাজ করবে না, কোনো এজেন্ট, রাইট? তাহলে ওনারা চাইবে ভারতীয় কর্তৃপক্ষ উনি যেন মারা যান। মারা গেলে কি আপদ বিদায় হলো, সিলেটি ভাষায় বলে আপদ বিদায় হও, রাইট? মানে আপদ চলে গেল তাদের কাছ থেকে। ইট মে হ্যাপেন, you know, don't mock at me by I mean listening to it, okay? Because it could happen, ladies and gentlemen. ভারতের জন্য গলার কাটা বা বিষ হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা সম্পর্কের অবনতি ঘটাবে উনার উপস্থিতি ভারতে। এবং একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, ভারত ইজ অ্যান আলটিমেট লুজার ইন টার্মস অফ বিজনেস। সুতা আমদানি বন্ধ করেছে আপনার কে? বাংলাদেশ। এখন সুতা কোম্পানি যারা সুতা মানে কটন যারা আপনার প্রডিউস করে, ভারতে গিয়ে দেখেন কান্নাকাটি করতেছে তারা, তাদের সব শেষ, কারণ তারা ইনভেস্ট করেছে বাংলাদেশে, তারা বিক্রি করে এগুলা। এখন কি হবে? টোটাল লুজার ভারত এই ক্ষেত্রে। বাংলাদেশ নয়, বিকজ ইন্ডিয়া ইজ নট আওয়ার মার্কেট, উই আর দেয়ার মার্কেট। সো loser, they are the loser. Exactly. What's going to happen to Bangladesh? We got to look for an alternative country or area where we can get this stuff done, right? But ভারতের জন্য ভারতে কতটা
ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের সাথে এই সম্পর্কের অবনতির কারণে। ইট ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? সো আমি মনে করি যে এটাই মানে এই মুহূর্তে চলছে। ভাই জয় কি রাজনীতিতে জয় হি ইজ নট হি ক্যানট ডু পলিটিক্স, হি ইজ নট এ পলিটিক্যাল ম্যাটেরিয়ালিস্টিক জয়, সজীব ওয়াজেদ জয়। ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। উনাকে আমি আপনাকে বলি, সজীব ওয়াজকে জয়কে দিয়ে পলিটিক্স করানো আর গাদাকে দিয়ে গুড়ার কাজ করানোর যে প্রজেক্টটা exactly same. He is not a politician. He doesn't have a political sense. He is not a political materialistic. You got to understand that. এখন উনাকে জোর করে পলিটিক্সে আনবেন, উনি এসে 5,500 বক্তব্য দিবে, হবে? তো এগুলা কোনোভাবে আপনার কাজ করবে না। ভাই মিথ্যাবাদী কত টাকা খেয়েছে কি জানে? আচ্ছা, I am one of earlier YouTube subscriber. Thank you so much, Imran Khan. Yes, I think I know the পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক। পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা তো চাই প্রত্যেক মানে দেশের সাথে সম্পর্ক উন্নয়ন হোক। পাকিস্তান আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, ওয়াই নট? আমরা ভালো বিজনেস করতে পারি এবং কৃষিজাত পণ্যের জন্য Pakistan could be a great country for Bangladesh. We can import so many stuff from Pakistan, and which is we used to do from India, right? And আমি মনে করি না খাদ্য পণ্য ভারত থেকে আমদানি করা সেফ, এটা আমি কখনোই মনে করি না। I do apologize for my comment in terms of safety. আচ্ছা, এরপরে কি বলছেন? আপনি কি বলছেন? জয় বাংলা বলতে পারে না, জয় বাংলা বলতে পারে না, জয় বাংলা বলতে পারে না, you know. আচ্ছা আচ্ছা, সো অ্যাবাভ অল আমি আপনাদেরকে বলি যে আমি শুনলাম মাসুক ভাই বলেছেন তার লাইভে শেখ হাসিনা অসুস্থ। মানুষ হিসাবে এটা বলতে পারি, আমরা চাই উনার আরোগ্য কামনা করি মানুষ হিসাবে, বাট প্রত্যেক মানুষের তার প্রাপ্যের প্রায়শ্চিত্ত করতে হবে আজ অথবা কাল। এবং উনার এই নিঃসঙ্গ সময় এবং এই কঠিন সময় এটা এক্সপেক্টেড, বিকজ শি প্লান্টেড সামথিং ফর দিস, and this is right now the consequence. If you do this stuff and you have to wait for the consequence, and she's now experiencing the consequence of her deeds, of her sin, so therefore she will face it. উনার নিজের জ্ঞাতস্বরে কত মানুষকে উনি খুন করিয়েছেন, কত মানুষকে উনি গুম করিয়েছেন। আল্লাহকে এটা ছেড়ে দিবে? কখনোই না। সুতরাং এই প্রায়শ্চিত্ত তাকে আজ অথবা কাল বুক করতেই হবে। and I think this is the beginning of this, ladies and gentlemen. So yes, it's going to be distressing call for Awami League, and Sheikh Hasina পরে এই আওয়ামী লীগ কোথায় যাবে বা কি ধরনের অস্তিত্ব থাকবে আওয়ামী লীগের, we don't even know that. এখনো কিছু মানে পাগল বা সাইকোপ্যাথ তারা মনে করেন শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা হাল ধরবেন, even though she is not ill, for example, she is fine. শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরছেন না কখনোই, এবং তার ফিউচার, পলিটিক্যাল ফিউচার is over in Bangladesh, and on anywhere on this planet, ladies and gentlemen. That's the bottom line. So be blessed. After 2 to 3 days I got some times, ladies and gentlemen, এবং লাইভটা করলাম আপনাদের যারা যুক্ত হলেন in this beautiful weather. অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। এবং আমি আবার বলি, যাওয়ার আগে যারা যুক্ত হলেন, ডোন্ট ফরগেট আপনারা চ্যানেল ইউএস বাংলাকে সাবস্ক্রাইব করবে ভুলবেন না, সাপোর্ট দিতে ভুলবেন না, ডাজন্ট কস্ট ইউ এনি মানি। সেম টাইম শেষ খবরটা হলো যারা যুক্ত হলেন এইমাত্র শেখ হাসিনা অসুস্থ, মুমূর্ষু অবস্থায় নাকি অসুস্থ, সিঙ্গাপুরে নাকি চিকিৎসা নিচ্ছেন। সত্য মিথ্যা ভেরিফাই করা যায়নি, বাট অন দ্য বেসিস অফ সো মেনি স্টাফস ইট কুড হ্যাপেন টু হার, বিকজ তার মেন্টাল সিচুয়েশন নট গুড অ্যাট অল, নট সাউন্ড অ্যাট অল। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি ইটস দ্য পসিবল, রাইট? সো ইট কুড হ্যাপেন। এটা হচ্ছে সেকেন্ড থিং। হলো নির্বাচন যারা চাচ্ছেন, আমি প্রপোজ করে গেলাম আপনাদের সামনে, আমি নির্বাচন চাই। কখন? আমি নির্বাচন চাই 27-এর 14th of January, বা দিস উইক, দ্যাট উইক, এবং এটা হবে ভেরি ভায়াবল, রিয়েলিস্টিক অ্যান্ড ফিজিবল। সো এভরিথিং কুড বি ডান উইন দিস টাইম। এবং আমরা প্রবাসী যারা আছি, আমাদের ভোটিং রাইটস থেকে শুরু করে যে সমস্যা আমাদের আছে, সমাধান এর ভিতরে করা সম্ভব ইনশাআল্লাহ, বিকজ উই হ্যাভ দ্য রিসোর্সেস, উই হ্যাভ দ্য ম্যান পাওয়ার। ইন দ্য মিন টাইম উই ক্যান। আর এর চেয়ে আপনার তাড়াহুড়া করলে নির্বাচন, কারণ এই নির্বাচনটা আগামী 50 বছরের বাংলাদেশ নির্ধারণ করবে। কেমন হবে 50 বছরের বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্ধারণ করবে। এই নির্বাচন নিয়ে তাড়াহুড়া করে আমাদের সত্যিকার যে আমরা উদ্দেশ্য, সেটা আমরা কোনোভাবেই বানচাল বা ব্যাহত করা যাবে না। Ladies and gentlemen, be blessed and see you tomorrow, inshallah, if I get some time. And thank you so much once again for joining, and have a good day and have a good night. প্রিয় দর্শক, আমি আশা করছি আজকে নিউজটা আপনি মনোযোগ দিয়ে দেখেছেন।
সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।